আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। ভাঙল তৃণমূল, বর্তমানে কে কোন দায়িত্ব পেলেন? রাজ্যে পালাবদল হতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা কমল দাদার। শুরু অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান, কতজন পেলেন? আগামী দিনে কারা কারা পেতে চলেছে? মা ক্যান্টিন এবার অতীত, বাংলায় শুরু হতে চলেছে মা আহার। সরকারি দপ্তরে শুরু হতে চলেছে ফেস রেকগনিশন বায়োমেট্রিক। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। গত 4 মে পরাজয়ের পরেই তৃণমূলের অন্দরে যে বিস্তর দ্বন্দ্ব রয়েছে তা ক্রমশ সামনে আসছে। এবার ফল ঘোষণার অল্প সময়ের মধ্যেই দলের মধ্যে ক্ষমতার টানাপোড়েন প্রকাশ্যে এলো। দলের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব এত তীব্র আকার ধারণ করেছে যে বিধানসভার ভিতরে এখন তৃণমূলের 2টি পৃথক ব্লক গড়ে উঠেছে। বুধবার বিধানসভায় 58 জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল ব্লক নামে একটি গোষ্ঠী গড়ে ওঠে। নতুন এই তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী বিরোধী দলনেতার দায়িত্বে থাকবেন ঋতব্রত, পাশাপাশি শিউলি সাহা, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে উপদলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে ক্ষমতার হস্তান্তর হতেই নিরাপত্তা কমানো হলো সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির। জেড ক্যাটাগরি নিরাপত্তা থেকে দুধাপ কমিয়ে ওয়াই ক্যাটাগরিতে ফিরিয়ে আনলো বর্তমান বিজেপি সরকার। রাজ্যে পালাবদল হতেই একাধিক বিধায়ক সাংসদদের নিরাপত্তা কমিয়ে আনা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও। 2023 সালের মে মাসে তৎকালীন তৃণমূল সরকার সৌরভের নিরাপত্তা ওয়াই থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছিল। এবার নতুন সরকার আসতে তা নেমে গেল ওয়াইতে। বুধবার 23 জুন থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢোকা শুরু হয়ে গেল। প্রথম দিন পশ্চিমবঙ্গে 28,25,000-এর বেশি বৈধ মহিলার অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা। আগামীতে যারা আবেদন করবেন 5 থেকে 7 দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েব চ্যানেল YUGABIKSHON যুগবীক্ষণ.com-এ। পূর্বতন সরকারের জামানার মা ক্যান্টিন এখন অতীত। রাজ্যে শুরু হতে চলেছে মা আহার নামে সাধারণ মানুষের জন্য পেট পুড়ে খাওয়ার নতুন ক্যান্টিন। 5 টাকার এই প্রকল্প এবার আরো বৃহত্তর আকারে শুরু হতে চলেছে। রাজ্যের সব প্রান্তে এবার 5 টাকায় মিলবে পেট পুড়ে আহার। সব মিলিয়ে 500 মা আহার কেন্দ্রের কথা ঘোষণা করেছে সরকার। মা আহারের মেনুতেও থাকছে বদল। আহার কেন্দ্রগুলিতে সপ্তাহে 2 দিন করে মাছ এবং সপ্তাহে 2 দিন করে ডিম খাওয়ানো হবে এবং বাকি 3 দিন খাওয়ানো হবে বিশুদ্ধ নিরামিষ আহার। মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারি দপ্তরগুলিতে শৃঙ্খলা, সঠিক সময়ে হাজিরা সংক্রান্ত নথি